হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসডি বাংলা টিপ চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। অনেক দিন হলো রেলের বিষয়ে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, তো আজকে আবারও হাজির হলাম সহজেই ট্রেনের টিকিট কাটা নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব দ্রুত সময়ে ট্রেনের টিকিট আপনারা কাটতে পারেন এবং কোন টিকিট আপনার হচ্ছে যাত্রামুখী হবে এবং কোন সিটগুলো আপনার হচ্ছে যাত্রা বিপরীতমুখী হবে। সমস্ত কিছু আপনাদেরকে বলবো এবং আমি একটি টিকিট কাটবো এবং আপনাদেরকে সেটি প্রুফ দেখাবো। তো ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এজন্য আমি এখান থেকে বাংলাদেশ রেলওয়ের যে ওয়েবসাইটটি রয়েছে এখানে ক্লিক করব। তার আগে আমি একটু দেখাতে চাই যে বাংলাদেশ রেলওয়ে সেম নামে আরেকটি ওয়েবসাইট রয়েছে। অবশ্যই আপনার টিকিট কাটার আগে একটু ভেরিফাই করে তারপর টিকিট কাটার চেষ্টা করবেন। ই টিকিট, আমি যদি ই টিকিট রেলওয়ে গভর্নমেন্ট দিয়ে দিই, ই ট্রেন টিকিট, আমি যদি এটি দিয়ে আপনাদেরকে একটু সার্চ দেওয়ার চেষ্টা করি তাহলে এখানে আপনারা দুইটা ওয়েবসাইট দেখতে পারবেন, একদম সেম দুটো ওয়েবসাইট। তো অবশ্যই চেষ্টা করবেন এখানে অরিজিনাল যে ওয়েবসাইটটি রয়েছে সেটিতে টিকিট ক্রয় করার জন্য। অনেক সময় যারা আর কি এটা হুবহু রেলওয়ের মতো একটি ওয়েবসাইট তৈরি করেছে তারা এসইও একটু বেশি করে, যার কারণে এটি এক সময় হয়তো প্রথম সার্চ লিস্টে থাকতে পারে, আবার অনেক সময় বাংলাদেশ রেলওয়ে যে অরিজিনাল সাইটটি সেটিও বাংলাদেশ থাকতে পারে। তো অবশ্যই আপনার টিকিট কাটার পূর্বে এই আপনার যে সঠিক যেটি ওয়েবসাইট সেটি অবশ্যই যাচাই করবেন। সেটি আপনার ফোন থেকে হোক বা পিসি থেকে হোক, যে কোনো ওয়েতে আপনি যদি টিকিট ক্রয় করতে চান তো অবশ্যই সঠিক অ্যাপস যেটি গুগল প্লে স্টোরে রয়েছে সেটি ডাউনলোড করার চেষ্টা করবেন। এবং যদি ওয়েবসাইট থেকে কাটতে চান তাহলে অবশ্যই বাংলাদেশ রেলওয়ে যেই সঠিক মূল ওয়েবসাইটটি রয়েছে সেটি থেকে অবশ্যই কাটার চেষ্টা করবেন। যেন এখানে দেখতে পাচ্ছেন যে রেলওয়ে টিকিট eticket.railway.gov.bd, এটি হচ্ছে মূল ওয়েবসাইট। এবং এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আরেকটি তারা একটি ওয়েবসাইট বানিয়েছে, এটা হচ্ছে railway.gov.bd এবং সেম আরেকটা রয়েছে এটা এই যে বাংলাদেশ রেলওয়ে টিকিট অনলাইন ব্লগ, এটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ একটা হাইপিন দিয়ে তারপর railway.com দেওয়া রয়েছে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে সঠিক ওয়েবসাইট থেকে কাটার জন্য। তো আমি এই যে লগ ইন বাংলাদেশ রেলওয়ে এটাতে ক্লিক করে দিচ্ছি, আর যথাসম্ভব এটা হচ্ছে সঠিক। তো আমি একটু এটা যদি ওপেন করে দেখানোর চেষ্টা করি তাহলে এটা আসলে দেখতে পারবো যে এটা হচ্ছে সেম অরিজিনাল, যেটা আমি বলেছিলাম যে eticket.railway.gov.bd, এটি হচ্ছে একদম সরাসরি রেলওয়ের টিকিট কাটার ওয়েবসাইটটি। আর এটাও হচ্ছে, তবে আমি সবসময় টিকিট ক্রয় করি eticket.railway.gov.bd, আমি এখান থেকেই টিকিট কাটানোর চেষ্টা করি। তো এটি হচ্ছে মূল ওয়েবসাইট। অবশ্যই আপনার চেষ্টা করবেন মূল ওয়েবসাইট থেকে কাটার জন্য, একটু দেখে শুনে তারপরে কাটতে চেষ্টা করবেন। তো এখানে লগ ইন করতে হয়, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, তো আপনারা দেখে নেবেন এবং কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং লগ ইন করতে হয়। তো যেহেতু আমার এখানে লগ ইন করা রয়েছে আমি এখান থেকে সরাসরি সিলেক্ট করব ঢাকা টু সিলেট, ডিএস ঢাকা টু সিলেট, SY সিলেট। এবং জার্নির তারিখটা আপনারা অবশ্যই জানেন যে এখানে 10 দিন পূর্বে ট্রেনের টিকিট ছাড়া হয় যাত্রার। আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন যে আজকে 8 তারিখ, কিন্তু 18 তারিখের টিকিট এখানে দেখতে পাচ্ছি। তো আমি এখানে 18 তারিখে সিলেক্ট করে দেব এবং এখান থেকে ক্লাস আপনারা এই যে কোন সিট এবং কোন সিট কি এগুলো নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, আপনারা একটু দেখে নিতে পারেন। তারপর আমি কয়েকটি ভিডিও মেনশন করে দিয়ে রাখবো, সেখানে দেখতে পারেন। যেমন এই যে এসি বির মানে কি, এসি এস মানে কি, স্নিগ্ধা, তারপরে এফ বাত, এফ সিট,
এফ চেয়ার, এস চেয়ার, শোভন, সুলভ এবং এচি চেয়ার, এই সব কিছু বিষয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, আপনারা একটু চেষ্টা করে প্লে লিস্টে গেলে দেখতে পারবেন। তো আমি এখান থেকে এর চেয়ার দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এখানে আমি সার্চ ট্রেনে ক্লিক করব। সার্চ ট্রেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে 3টা ট্রেন তারা দেখিয়ে দিচ্ছে, যে এখান থেকে সকালে পারাবত এক্সপ্রেস রয়েছে 709, এটা হচ্ছে কোড নাম্বার ট্রেনের, এটা হচ্ছে সকাল ঢাকা কমলাপুর থেকে সকাল 6:30 AM ছাড়ে সকালে, এবং এটি হচ্ছে দুপুর 1টায় পৌঁছায়, একটু আপ ডাউন হয় আর কি, একটু বেশি সময় যায়। তবে এখানে দেখতে পাচ্ছেন যে পরাবতী এক্সপ্রেসে কী কী সিট থাকে, স্নিগ্ধা থাকে, এর চেয়ার থাকে, এফ সিট থাকে এবং এসি এস থাকে। এসি এসটা হচ্ছে, এটা হচ্ছে কেবিন, আপনার হচ্ছে এসি এস, এটা হচ্ছে কেবিন, এটা আপনার হচ্ছে কেবিন, কিন্তু আপনি শুয়ে যেতে পারবেন না, এটা হচ্ছে সিট কেটে বসে যেতে হবে। আর এফ সিটটা হচ্ছে আপনার হচ্ছে নন এসি কেবিন, আপনার এটা এই এসি কেবিনের মধ্যে আপনার হচ্ছে কোনো এসি থাকবে না, ফ্যান থাকবে। এই এসি এসতেও ফ্যান থাকবে, কিন্তু এসি এফ সিটে আপনার হচ্ছে ফ্যান থাকবে না, এটা হচ্ছে এটা হচ্ছে ফ্যান থাকবে, আপনার এসি থাকবে না। তো এইখানেও আপনি বসে যাত্রা করতে পারবেন, শুয়ে যাত্রা করতে পারবেন না। তো তারপরে জয়ন্তিকা এক্সপ্রেস দেখতে পাচ্ছি 717, জয়ন্তিকা এক্সপ্রেস 717 কোড নাম্বার, এটা ঢাকা কমলাপুর থেকে ছেড়ে যায় সকাল 11:15 AM এবং এটি সিলেটে পৌঁছায় সন্ধ্যা 7টায়। তো জয়ন্তিকাতে আমি 3 ধরনের সিট দেখতে পাচ্ছি, একটি হচ্ছে স্নিগ্ধা, এটা হচ্ছে এসি চেয়ার, এবং এস চেয়ার, এটা হচ্ছে নন এসি চেয়ার, এবং এটি হচ্ছে এসি এস কেবিন, এসি সিট কেবিন। তারপর কালনী এক্সপ্রেস দেখতে পাচ্ছি, কালনীটা ছাড়ে এখানে আপনার দুপুর 2:55 এবং এটি সিলেট পৌঁছায় রাত 9:30 এখানেও আমি দেখতে পাচ্ছি স্নিগ্ধা, এসি এস এবং এর চেয়ার। তো অনেকেই আবার আরেকটা বিষয় আমি দেখি যে অনেকেই কমেন্ট করে থাকেন যে আসলে কোন ট্রেন অমুক স্টেশনে দাঁড়াবে কিনা। তো আপনারা অবশ্যই টিকিট কাটার পূর্বে আপনারা একটু এখানে দেখতে পারবেন ট্রেন ডিটেলস, শুধু এই ট্রেন না, বাংলাদেশের যত ট্রেন রয়েছে যেগুলো অনলাইন ভিত্তিক টিকিট ক্রয় করা হয় সবগুলোর পাশে দেখবেন আপনি ট্রেন ডিটেলস লেখা রয়েছে। এই ট্রেন ডিটেলসে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন যে এই ট্রেনটি আপনি যে স্টেশন থেকে উঠতে যাচ্ছেন বা যে স্টেশনে নামতে যাচ্ছেন সেই স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে কিনা। এখানে তারা একটা লিস্ট দিয়ে রেখেছে, এইখানে দেখতে পাচ্ছেন ট্রেনটি কোথা থেকে কোথায় যাবে এবং কোন কোন স্টেশন ধরবে, কত মিনিট দাঁড়াবে সেটিও কিন্তু তারা এখানে বলে দিয়েছে। যেমন ঢাকা, এটা হচ্ছে ঢাকা আপনার কমলাপুর স্টেশন, তারপর রয়েছে বিমানবন্দর স্টেশন, তারপরে রয়েছে ভৈরব বাজার, তারপরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে আজমপুর, তারপর রয়েছে নয়াপাড়া, তারপর রয়েছে শায়েস্তাগঞ্জ, তারপর হচ্ছে শ্রীমঙ্গল, তারপরে হচ্ছে বনগাছা, তারপর কুলাউড়া, তারপরে দেখতে পাচ্ছি মাঝিগাঁও, তারপর সিলেট। তো এই ট্রেনটি আবার এখানে দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরে কখন আসবে। বিমানবন্দরে আপনার আসবে 6:55, সকাল 6:55 আসবে এবং এটি বিমানবন্দরে দাঁড়াবে 5 মিনিট। এখানে তারা এই টাইমটা এখানে দিয়ে রেখেছে যে এই ট্রেনটি কিন্তু 5 মিনিট দাঁড়াবে। এভাবে প্রত্যেকটা ট্রেনে আপনার হচ্ছে কোন স্টেশনে কত মিনিট দাঁড়াবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এর থেকে 1 মিনিট মানে 1 সেকেন্ড কমও দাঁড়াবে না এবং 1 সেকেন্ড বেশিও থাকবে না। এই 5 মিনিটের মধ্যে ট্রেনটি কিন্তু এখানে কখন আসুক কিন্তু ট্রেনটি 5 মিনিটে এখানে দাঁড়াবে। এবং এটি যদি আপনার 5 মিনিট এখানে দাঁড়ায় তাহলে এখানে আপনার হচ্ছে ছাড়বে 6:58। তো এইভাবে তারা দিয়ে রেখেছে। আপনার হচ্ছে এখান থেকে এখানে আসার সময় 30 মিনিট, এভাবে ডিউরেশন দিয়ে রেখেছে যে কোন স্টেশন থেকে কোন স্টেশন যেতে কত মিনিট লাগবে সেটাও কিন্তু তারা এখানে ডিউরেশন দিয়ে রেখেছে। তারপর এইভাবে দেখতে পারেন যে ভৈরব বাজারে ট্রেনটি যাবে সকাল 8:03 AM এবং এটি ভৈরব বাজারে দাঁড়াবে আপনার হচ্ছে 3 মিনিট এবং এটি ভৈরব বাজার স্টেশন থেকে ছাড়বে আপনার হচ্ছে 8:06 এবং এই বিমানবন্দর থেকে ভৈরব বাজার আসতে সময় লাগবে 1 ঘন্টা 5 মিনিট।
তো এইভাবে তারা ডিউরেশনটা এখানে দিয়ে রেখেছে। এভাবে প্রত্যেকটা ট্রেনই আপনারা কিন্তু এখানে দেখতে পারেন। আবার অনেকেই দেখি কমেন্ট করে থাকেন যে আসলে এই পারাবত বলেন বা কালনী বলেন বা বিভিন্ন যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো কবে অফ ডে বা কবে চলবে কি না। তো অবশ্যই আপনার টিকিট ক্রয় করার পূর্বে একটু উপরে দেখতে পারবেন যে ট্রেন ডিটেলসে যদি আপনি ক্লিক করেন তাহলে অবশ্যই আপনারা এখানে দেখতে পারবেন যে এই ট্রেনটি কবে ডে অফ রয়েছে। এখানে সাপ্তাহিক ডে অফ রয়েছে মঙ্গলবার এই ট্রেনটিতে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু দেওয়া রয়েছে। আমি যদি এখান থেকে আরেকটু ট্রেনে আপনাদের দেখাই, যেমন জয়ন্তিকা এক্সপ্রেসে যদি দেখাই তাহলে দেখতে পারবেন জয়ন্তিকা এক্সপ্রেসও টুয়েসডে মঙ্গলবারে আপনার হচ্ছে ডে অফ রয়েছে। এখানেও এই সেম টাইমভাবে দেওয়া রয়েছে। আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে কালনী এক্সপ্রেসে, তো কালনী এক্সপ্রেসেও দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে শুক্রবার ডে অফ। তো এইভাবে এরকম প্রত্যেকটা ট্রেন যেগুলো অনলাইন রয়েছে সবগুলোতে কিন্তু আমরা ডে অফটা এখানে উল্লেখ করা থাকে। তো আর কথা পারবো না, এটা একটু আমি অতিরিক্ত বলে ফেললাম, যার কারণে অনেকেই কমেন্ট করে থাকেন, যার কারণে আমি এটা একটু আপনাদেরকে বলে ফেললাম, এটা বলে রাখলাম। তো এখন আমি এটি টিকিট ক্রয় করে দেখাবো যে কোন সিটটা আসলে সোজা হবে এবং কোন সিটটা যাত্রার বিপরীতমুখী হবে। তো আমি একটু পারাবত দিয়ে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। পারাবত আমি এখানে 106টা টিকিট দেখতে পাচ্ছি। তো আমি এখানে বুক নাওয়ে ক্লিক করলাম। বুক নাওয়ে ক্লিক করার পর এখানে যে সিটগুলো আপনারা দেখবেন কিভাবে, মোবাইলে আসলে সিস্টেমটা অন্যরকম দেখায়, আর পিসি বা ল্যাপটপে কিন্তু দেখানো হয় অন্যরকম। তো এই যে সিলেক্ট কোচে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারেন এখানে সবগুলো কোচ রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি ড নাম্বার কোচে আপনার হচ্ছে 47টা সিট রয়েছে এবং ঢ নাম্বারে আপনার হচ্ছে 49টা সিট রয়েছে। তাছাড়া আর বাকি কথা আমি সিট দেখতে পাচ্ছি না। তো আমি এখান থেকে ড নাম্বার 47 আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে সাদা যে সিটগুলো রয়েছে হোয়াইট কালারের সেগুলো হচ্ছে আপনার সবগুলো ফাঁকা রয়েছে। তারপরেও তারা এখানে একটু মার্ক করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াইট মার্ক করা যেগুলো এগুলো হচ্ছে অ্যাভেলেবেল এবং যে এটা হচ্ছে বুক আর এটা হচ্ছে সিলেক্ট, মানে এই কালার করা যে থাকবে সেটা সিলেক্ট। এবং এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বুক। এই দেখেন এগুলো কিন্তু আমাকে এখানে নেবে না, তারা ক্রোধ চিহ্ন ভাসিয়ে দিয়েছে, মানে এগুলো বিক্রি হয়ে গেছে। তো এখান থেকে আমি যেটি করব, সামনে যাত্রামুখী সিট কোনগুলো হবে সেগুলো একটু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। যে এখান থেকে এই যে এক থেকে শুরু করে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সবগুলো নেবে না। এই 1 থেকে শুরু করে আপনার 32 নম্বর সিট যদি আপনি কাটেন এই পারাবত এক্সপ্রেসে তাহলে আপনার যাত্রামুখীটা আপনার যে সিটটা সেটা যাত্রামুখী হবে। আপনি যদি 1 থেকে 32 পর্যন্ত ক্রয় করেন তাহলে আপনি কমলাপুর থেকে আপনি সিলেটমুখী আপনার যাত্রামুখী আপনার সিটটা হবে এবং আপনি সামনেমুখী হয়ে বসে যেতে পারবেন। এবং আপনি যদি এই 33 থেকে 60 নাম্বার সিট পর্যন্ত ক্রয় করেন তাহলে আপনার সিটটা যাত্রা বিপরীতমুখী হবে। তা আপনি উল্টো পাশে বসবেন। আপনি কিন্তু অনেকেই থাকে যারা উল্টো পাশে বসলে একটু সমস্যা হয়ে থাকে, তারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনার 1 থেকে 32 পর্যন্ত সিটগুলো কাটার। আমি আবারও বলে রাখছি যে ঢাকা থেকে যখন আপনি সিলেট যাবেন তখন অবশ্যই 1 থেকে আপনার হচ্ছে 32 নম্বর সিট যাত্রামুখী হবে এবং আপনি যদি 33 থেকে 60 পর্যন্ত সিট কাটেন সেটা হচ্ছে যাত্রার বিপরীতমুখী হবে। এখন আপনি বলতে পারেন তাহলে আসার সময় কি সেম এটাই যাত্রামুখী হবে? না, আপনি যখন ট্রেনে উঠেন তখন আপনি দেখেই বুঝেন যে ট্রেন আসলে কিন্তু যে পিছন থেকে এসে সামনে দিয়ে ঘোরে এমন না। ট্রেনের যে বগিগুলো থাকে এগুলো স্থিরভাবে দাঁড়িয়ে থাকে স্টেশনে, শুধু ইঞ্জিনটা রিভার্স করা হয়। তাহলে ইঞ্জিনটা যদি রিভার্স করা হয় তাহলে যদি সিলেটে যাওয়ার পর ইঞ্জিনটা রিভার্স করে যদি পিছনে লাগানো হয় তাহলে কিন্তু আপনার 33 থেকে 60 পর্যন্ত সিট এটা হচ্ছে আপনার যাত্রামুখী হবে এবং তখন আপনার 1 থেকে 32 নম্বর সিট যদি আপনি কাটেন তখন কিন্তু আমরা যাত্রা বিপরীতমুখী হবে। আপনি সিলেট থেকে যখন ব্যাক দিবেন এই পারাবত এক্সপ্রেস বা অন্যান্য ট্রেনে আপনার বিষয় একটা মাথায় রাখবেন, আপনি যেই সিটটা আপনি যাত্রামুখী আপনি আপনার গন্তব্যস্থান থেকে আপনি যেখানে যাচ্ছেন সেইখানে
তাহলে আপনি যদি দেখতে পাচ্ছেন যে আপনি যে সিটটা ক্রয় করেছেন সেই সিটটা আপনার যাত্রামুখী হয়েছে, তাহলে অবশ্যই তার বিপরীত মুখ থেকে আপনার সিটগুলো কাটবেন আসার পথে, তাহলে আপনার সেই সিটটা আপনার যাত্রামুখী হবে। কিন্তু আপনি যে ভাবতেছেন যে আমি 1 নম্বর সিটটা ক্রয় করলাম, আমি সিলেট যাচ্ছি যাত্রামুখে, হয়তো আসার সময় আমি যদি 1 নম্বর সিট কাটি তাহলে এটা আবার যাত্রামুখী হবে না, এটা ভুল ধারণা। আপনাকে ওটা যাত্রা বিপরীত মুখে হয়ে যাবে আসার সময়, তখন আপনাকে 33 থেকে 60 মধ্যে আপনাকে সিট ক্রয় করতে হবে, তাহলে সেটা হবে আপনার যাত্রামুখী। তো এইটা বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর আপনারা ভালো করে জানেন যে আপনারা যে ট্রেনে যাতায়াত করেন সেই ট্রেনে আপনারা এটা ভালো করে জানেন যে আপনি যখন কোন সিটটা ক্রয় করেছিলেন সেটা আপনার যাত্রামুখী হয়েছিল কিনা বা যাত্রা বিপরীতমুখী হয়েছিল কিনা। এই হচ্ছে বিষয়টা। যেহেতু আমি যাত্রামুখী টিকিট ক্রয় করব আর আমি একা যাব, তাই আমি এখান থেকে 2 নম্বর সিটটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। এই যখন আপনি এখানে সিটে ক্লিক করবেন, যখন এখানে এই চিহ্নটা হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার সিটটা সিলেক্ট হয়ে রয়েছে। এবং এটাকে আবার যদি ডাবল ক্লিক করেন তাহলে এটা আনসিলেক্ট হয়ে যাবে। তো যেহেতু আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার স্টেশনটা এখানে দেখানো হচ্ছে যে বোর্ডিং স্টেশন আপনি কোথা থেকে যাবেন। তো এখান থেকে আপনি চাইলে অন্য কোনো স্টেশন থেকে উঠতে পারবেন না, আপনাকে কমলাপুর থেকেই আপনাকে এখানে টিকিট ক্রয় করতে হবে এবং এটার টিকিটের ভাড়া পড়বে 375 টাকা। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো আমি কন্টিনিউ পারচেসে ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ পারচেসে ক্লিক করার পর এটা আপনারা অবশ্যই জানেন যে এখন একটা নতুন সিস্টেম চালু হয়েছে, যেটা আপনার ফোনে একটা অটোপি চলে আসবে, সেই অটোপির মাধ্যমে কিন্তু আপনাকে টিকিট ক্রয় করতে হবে। তো আমার ফোনে তারা একটি অটোপি পাঠিয়ে দিয়েছে, আমি সেটি এখন বসিয়ে দেব। আর একটা বিষয় আপনাদের বলে রাখি যে অবশ্যই চেষ্টা করবেন যে এখানে 2 মিনিট টাইম দেওয়া থাকে অটোপিটা দেওয়ার, এবং টোটাল এখানে 5 মিনিট টাইম দেওয়া থাকে আপনার টিকিটটা একদম পেমেন্ট সম্পূর্ণ হওয়া পর্যন্ত। তো আমি এখানে অটোপিটা বসে দিচ্ছি 2759। দেখতে পাচ্ছেন আমি এখন এটা কনফার্ম ভেরিফাই করে দিলাম এবং এটা আমার যে তথ্য ইনফরমেশন রয়েছে সেগুলো এখানে শো করবে। আর এখানে যদি আপনারা অধিক যাত্রী যাত্রা করেন তাহলে তাদেরও এখানে নিচে প্যাসেঞ্জারের নাম প্যাসেঞ্জার 2, 3 এভাবে আসবে। অবশ্যই চেষ্টা করুন প্যাসেঞ্জারের এখানে তথ্যগুলো বসিয়ে দেওয়ার। কিন্তু মাথায় একটা জিনিস রাখবেন যে এখানে 5 মিনিটের মধ্যে কিন্তু আপনার টাকার পেমেন্ট করতে হবে, তাহলে আপনার সিটটা আপনার থাকবে। এই টাইমটা পার হয়ে গেলে কিন্তু আপনি আর পেমেন্ট করতে পারবেন না। তো আমি এখান থেকে এখন যে অপশন সেটি আমি এখন যাব। এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট অপশন, অ্যান্ড পেমেন্টটা আপনি কিসের মাধ্যমে করবেন। এখানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায়, এবং আপনি যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে পেমেন্ট করতে চান তাহলে এই পাশে ক্রেডিট ও ডেবিট কার্ড রয়েছে, এখানে আপনি ক্লিক করলে এখানে আপনি ভিসা দেখতে পারবেন, মাস্টার কার্ড দেখতে পারবেন এবং ডিবিবিএল নেক্সাস দেখতে পারবেন। তো যেহেতু এটা পেমেন্ট অপশন আমি এটা যে একটু হাইড করে রাখবো, এখানে মূল ইনফরমেশন রয়েছে। তো আমি এটা ডিবিবিএল মাধ্যমে পেমেন্ট করব। তো ভিউয়ার্স আমি এটা ব্যাংকিংয়ের জন্য পেমেন্ট করব, আমার কিছু ইনফরমেশন সেভ রয়েছে যার কারণে আমি একটু আপনাদের দেখাতে পাচ্ছি না। তো আমি যে বিষয়টি বললাম এই বিষয়টি মাথায় রেখে টিকিট কাটবেন, তাহলে আপনার যাত্রাটি খুব ভালো হবে। তো ভিউয়ার্স দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।